মোটিভেশন কি? এর মানে কি? স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি মোটিভেশন মানে অনুপ্রেরণা। হার্ভার্ড ইউনিভার্সিটির লিডারশিপ ও ডিজিটাল মার্কেটিং বিষয়ের অধ্যাপক মারি জোহানসেন অনুপ্রেরণার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অনুপ্রেরণা হলো সেই আকাঙ্ক্ষা বা শক্তি যা মানুষকে কোনো কিছু অর্জন করার জন্য কাজ করার ইচ্ছা বা উৎসাহ সৃষ্টি করে। খুব সাধারণ একটা উদাহরণ দেওয়া যাক। আমাদের ক্ষুধা লাগে বলে আমরা খাবার জোগাড় করি। খাবার জোগাড় করতে আমাদের কাজ করতে হয়, তার মানে ক্ষুধা হলো খাবার জোগাড় করার পেছনে একটি প্রধান অনুপ্রেরণা। আবার ধরুন, রেস্টুরেন্টের পাশে দিয়ে যেতে যেতে বিরিয়ানির ঘ্রাণ নাকে আসলে আমাদের তা খেতে ইচ্ছে হয়। অনেকেই বাসায় খাবার রেডি আছে জেনেও রেস্টুরেন্টে ঢুকে পড়েন, অথবা বাড়ি ফেরার পথ না ধরে বাজারের দিকে যান বিরিয়ানির সরঞ্জাম কেনার জন্য। বিরিয়ানির ঘ্রাণ এখানে মোটিভেশন বা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, অর্থাৎ কোনো কাজ করার পেছনের কারণে মূলত অনুপ্রেরণা। সহজ কথায়, আপনার জীবনের লক্ষ্য স্থির করার প্রক্রিয়াই হলো মোটিভেশন। আমরা অনেকেই মোটিভেশন এবং ইন্সপিরেশনের মধ্যে পার্থক্য করতে পারি না। প্রায় সময় মোটিভেশনের সাথে ইন্সপিরেশন গুলিয়ে ফেলি। একটা সহজ উদাহরণ দিলে এই শব্দ দুটির অর্থ আমরা বুঝতে পারবো আশা করি। ধরুন, শীতের কোনো এক ভয়াবহ ঠান্ডার রাতে আপনি বাইরে আছেন। এখন শীতের প্রকোপ হতে নিজেকে বাঁচাতে আপনি আগুন জ্বালাতে চান। এখানে আগুন জ্বালাতে হলে আপনার অবশ্যই জ্বালানি হিসেবে কাঠের টুকরো লাগবে। অবশেষে আপনি কাঠ দিয়ে আগুন জ্বালালেন এবং নিজেকে উষ্ণ করলেন। এখানে শীত হতে বাঁচতে চাওয়াটা হচ্ছে আপনার লক্ষ্য। আগুন হচ্ছে আপনার মোটিভেশন, যা আপনাকে ক্রমাগত উষ্ণ থাকতে সহযোগিতা করছে, এবং পরিশেষে কাঠের টুকরোগুলো হলো আপনার ইন্সপাইরেশন। আশা করি বুঝতে পেরেছেন আমাদের জীবনে মোটিভেশনের প্রয়োজনীয়তা কতটুকু। আমাদের জীবনে মোটিভেশনের অবশ্যই প্রয়োজন রয়েছে। আমাদের ব্রেন ট্রিগার আর রিওয়ার্ড মেথডে কাজ করে। এখানে ট্রিগার হলো বই, ভিডিও, আর্টিকেল এর নোটিফিকেশন বা প্ল্যাটফর্ম, আর রিওয়ার্ড হচ্ছে বই, ভিডিও, আর্টিকেল থেকে প্রাপ্ত অনুপ্রেরণা। তবে আমাদের সমস্যা হচ্ছে মোটিভেশন নেয়ার উৎস বা সোর্সে। আমরা ভুল জায়গা থেকে, ভুল মানুষ থেকে মোটিভেশন নিয়ে থাকি, যা আমাদের জন্য হিতে বিপরীত হয়, যার ফলে আমাদের মোটিভেশনের স্থায়িত্ব স্বল্প। যেমন আমি একটা উদাহরণ দিই। আমরা আলী আবদাল, টিম ফেরিস অর্থাৎ উন্নত দেশের ইউটিউবার কিংবা আমাদের দেশের সেলিব্রিটি, বড়লোক কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রদায়ের কাছ থেকে মোটিভেশন নিয়ে থাকি। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমাদের দেশের 70% মানুষ কিন্তু নিম্ন মধ্যবিত্ত। এখন আপনি যদি উচ্চবিত্ত কোনো ব্যক্তি বা ইনফ্লুয়েন্সারের কাছ থেকে মোটিভেশন নেন, তাহলে তার টেকসই হবে না, কারণ তারা আপনার জায়গায় বসে সমস্যাটা অনুধাবন করতে পারবে না। কারণ তারা আপনার মতো টাকা পয়সার সমস্যা নিয়ে বড় হয়নি, কারণ তারা আপনার সমস্যায় কখনো পড়েনি, কারণ তারা কখনো অনাহারে থাকেনি, কারণ তারা কখনো বাসে ঝুলে ঝুলে বানরের মতো স্কুল কলেজে যায়নি, তারা কখনো টাকার অভাবে সেমিস্টার ড্রপ দেয়নি, কারণ তারা কখনো পড়াকালীন অবস্থায় অন্য কোনো কাজ করেনি, কারণ তারা কখনো ড্রেন থেকে তুলে খাবার খায়নি, কারণ তারা কখনো টুলসের অভাব বোধ করেনি। আসলে ইচ্ছা শক্তি বলতে কিছু নেই, সব অভ্যেস। আমাদের জীবন কতগুলো অভ্যেসের সমষ্টি, আমরা সবাই অভ্যেসের দাস। এখন আপনি যদি খারাপ অভ্যাসের দাস হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে ভালো কিছু আসবে না, আর যদি ভালো অভ্যাসের দাস হয়ে থাকেন, তাহলে আপনার জীবন সুন্দর হবেই। এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।